হ্যালো ভিউয়ার্স, পলিটেকনিক ভর্তির আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা যারা পলিটেকনিক ভর্তির ওয়েটিং লিস্টে রয়েছেন, তো ওয়েটিং লিস্টের যে রেজাল্ট, সেই রেজাল্ট পরবর্তী আপনাদের কি করণীয় উচিত হবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরুতে বলতে চাই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে পলিটেকনিক ভর্তির আপডেট তথ্য আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো ভিউয়ার্স, পলিটেকনিকে আপনারা যারা ওয়েটিংয়ে রয়েছেন আপনাদের কিন্তু ফলাফল পর্যায়ক্রমে আপনাদের ওয়েটিং থেকে পর্যায়ক্রমে কিন্তু তারা 4 বার ফলাফল প্রকাশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ের যে ফলাফল, সেই ফলাফলের সাথে কিন্তু এই যে এখানে অপেক্ষমান তালিকাতে ফলাফল প্রকাশ, অপেক্ষমান তালিকাতে ফলাফল প্রকাশ, এভাবে কিন্তু 4 বার তারা ওয়েটিং থেকে ফলাফল প্রকাশ করবে। তো ওয়েটিং থেকে আপনার যে পর্যায়ে ফলাফল প্রকাশিত হোক না কেন, ফলাফল প্রকাশিত হলে আপনারা যেটা পেয়েছেন সেটাতে যদি ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয়ন করা মানে আপনারা যেটা চয়েস পেয়েছেন সেটা আপনার দখল করা থাকবে। এরপরে কিন্তু আপনি মাইগ্রেশনের মাধ্যমে যেটা পেয়েছেন তার উপরের চয়েসে হয়তো বা যেতে পারেন, যদি আপনাকে বোর্ড থেকে মনে করে যে আপনার রেজাল্টটি ভালো রয়েছে, আপনি উপরের পেতে পাওয়ার যোগ্যতা রাখেন বা তেমন আসন সিট রয়েছে, আপনাকে দেওয়ার মতন সক্ষমতা যদি বোর্ডের থাকে, তাহলে কিন্তু আপনাকে সেটি মানে আপনার চয়েসের থেকে আগের যে চয়েস রয়েছে সেটা আপনাকে দিতে পারে। তো যাই হোক, রেজাল্ট প্রকাশিত হলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের যখন প্রথম ওয়েটিং লিস্ট বা দ্বিতীয় পর্যায়ের যে রেজাল্ট বা প্রথম ওয়েটিং লিস্টের যে রেজাল্ট, এটার পরে আপনি দেখতে পাচ্ছেন এই থেকে এই সময়ের মধ্যে আপনাকে নিশ্চয়ন করতে হবে। তো এখানে একের পর আপনি দেখে নেবেন যে প্রত্যেক পর্যায়ের ওয়েটিং লিস্টে ফলাফল প্রকাশিত হওয়ার পরে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাকে নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয় যদি না করেন তাহলে কিন্তু আপনারা যে ভর্তি যেটা চয়েস পেয়েছেন, এই আবেদন আর এই চয়েস সকল কিছু কিন্তু বাতিল হয়ে যাবে। আর পলিটেকনিক ভর্তি কিন্তু বিশাল একটি প্রতিযোগিতামূলক ভর্তি। আপনি যদি আবেদন না করেন তাহলে আপনি বাতিল হয়ে যাবেন, আর পরবর্তীতে আবেদন করে আপনি আবার পাবেন কি না পাবেন সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে পরবর্তীতে চান্স না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর পলিটেকনিকে কিন্তু এবার তৃতীয় পর্যায় পর্যন্ত আপনারা ভর্তি দেখতে পাচ্ছেন, তাই আপনাদের হাতে সময় সীমিত, তাই চান্স পেলে অবশ্যই আপনারা নিশ্চয়ন করে নেবেন। তো নিশ্চয়ন করতে কত টাকা লাগে, নিশ্চয়ন পদ্ধতি কেমন, কিভাবে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল দিয়ে নিশ্চয়ন করতে পারবেন, সেই বিষয়ে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়া আছে। আমাদের চ্যানেলে প্রবেশ করে সেই সকল ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই নিজের নিশ্চয়ন করে ফেলতে পারবেন। তো ভিডিওটি আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।